কিয়ামতের কঠিন ময়দানে ইমানদার আর বেঈমান পার্থক্য হয়ে যাবে। যারা ইমানদার এদের কপালে আলো চমকাইতে থাকবে, ইমানদারদের নূর চমকাইতে থাকবে, ফেরেশতারা দেখেই চিনবে কেলা দলীয় লোক আর কে বিরোধী দলের। দেখলেই চিনা যাইব, পোশাক বদলাইলে লাভ না। সরাসরি আলাদা হয়ে যাবে ওই দিন। দুই দলে বিভক্ত, এক দল ইমানদার আর এক দল বেঈমান। এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই। হাসরের মাঠে দাঁড়াইয়াই বিচার কিন্তু শুরু হয় নাই, প্রথম ঘোষণাটাই হবে। দুই দল বিভক্ত হয়ে গেল, আল্লাহ ঘোষণা দিবেন বিচার হবে পরে, জাহান্নামে যাও বেঈমানরা আগে। বিচার কার্য এখনো শুরু হয় নাই, বিচার কার্য শুরু হওয়ার আগেই ঘোষণা হবে বেঈমান কাফের যারা তারা জাহান্নামে চলিয়া যাও, জাহান্নামে চলিয়া যাবে। এখন ময়দানে রইল কারা? ঈমানওয়ালা যারা। হাসরের ময়দানে প্রথমেতে দুই ভাগ, একদল কাফের আর একদল ইমানদার। এই জন্য ইমানের অনেক দাম। সারা জিন্দিগি ভর একজন মানুষ যেই পরিমাণে আমল করেন, সারা জীবনের আমল ইমানের পাল্লার চাইতে হালকা। সারা জিন্দিগির আমলের চেয়েও ইমানের দাম বেশি। কেমনে বেশি? খুব ভালো করে মনে রাখবেন। অনেক বেঈমান বিধর্মী আছে, ভালো মানুষ। বিধর্মী অনেক আছে, তার কাজ কাম ভালো, দান খয়রাতও করে, মানুষকে ধোঁকা দেয় না, ওজনে কম দেয় না, লেনদেন বালা। বিশ্বাস হয় না? বিদেশের দিকে খেয়াল করেন, যারা যারা বিভিন্ন দেশে অবশ্যই সফর করছেন, এই দুনিয়ার জমিনে এমন দেশও আছে কোন একটা পণ্য খাইলে কিনলে এই চিন্তা করা লাগে না এটা কি 1 নাম্বার না 2 নাম্বার, ঠকাইলো কিনা। ওইখানে একটা পণ্য আপনি 5 টাকার একটা জুসেই খাবেন, এই চিন্তা পেরেশানি নাই যে এটা নি 2 নাম্বার, কারণ ওই দেশে 2 নাম্বারের জায়গা নাই। খাদ্যের কোনো ঝামেলা নাই। কোন একটা কাপড় কিনবেন, ওইটার মধ্যে যদি ঝামেলা থাকে, ঝামেলার কাপড়গুলো আলাদা, ওইখানে আলাদা সাইনবোর্ড দেওয়া, দোষী টুটা ফাটা জিনিসপত্র এই দিকে মূল্যও নির্ধারণ করা আছে, মালটার মধ্যে দোষ আছে এই জন্য মূল্য কম দেওয়া আছে। বুঝে হইলে নেন, 2 নাম্বারই। রে ভাই, আমরা মুসলমান, দুঃখের সাথে বলতে হয় আমাদের হালত। দোকানের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, কালিমায়ে তয়্যিবা লেখা সাইনবোর্ড, কিন্তু দোকানের ভিতরে দুর্নীতিতে ভরা। আর তাদের সাইনবোর্ড ভালো না, কিন্তু ভিতর ভালো। এদের সাইনবোর্ডটা শুধু পাল্টায় দিতে পারলেই দিন কায়েম হয়ে যায়। আল্লাহ দয়া করে মুমিন মুসলমান, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ইমানদার হতে পারছে। ভিতর ভালো করে ফেলতে হবে, টুটা ফাটা মানুষকে বুঝায় দিতে হবে। এই যে ইমানটুকু আল্লাহর দেওয়া দয়ায় মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজে পাইলাম। এই ইমানের এত দাম। ইমান আছে, হাসরের মাঠে দাঁড়াও জায়গা আছে। ইমান নাই, বিচারের সময় হাসরের মাঠে জায়গায় নাই। বিচার শুরু হওয়ার আগেই জাহান্নাম থাকবে সেখানে কতদিন? চিরদিন, চিরদিন। নাউযুবিল্লাহ। দুনিয়ার আদালত আর হাসরের ময়দানের আদালত বেশ কম আছে না? এমন একটা দিন, এমন একটা অবস্থা,
আমাদের সামনে যে আছে এই বিশ্বাস আমাদের আছে না? আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কুরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত। এরপরে আর কোনো আয়াত নাজিল হয় না। কোরআনের নাজিল হওয়া সর্বশেষ আয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 9 দিন আগে আল্লাহর রাসূল মসজিদের ভিতরে, নববীর ভিতরে বসা। এই আয়াতখানা যখন জিবরাইল আমিন দিয়ে গেলেন, হুজুর পেরেশানি নিয়ে মসজিদে নববী থেকে বের হতে ডাকতেছেন, তোমরা কে কোথায় আছো, জলদি আমার সামনে আসো। নবীজির আওয়াজটা শুনবে সাহাবীরা কাজে থাকবেন, কাজ ছেড়ে দৌড়ায় আসবে। ওই দিনের হালত ছিল মসজিদে নববীর আশপাশে তাৎক্ষণিক খবর বলা যায় এই পরিমাণ জায়গা সহ কোন নারী পুরুষ অনুপস্থিত নাই, সব মসজিদে নববীর সামনে হাজির। নবীজি বলতেছেন, এমনই একখান আয়াত জিবরাইল আমাকে শোনায় গেছে, যেই আয়াতের মর্ম আমি তোমাদেরকেও শোনাতে চাই, নিজেও পরিষ্কার থাকতে চাই। আমি 10 বছর যাবত মদিনায় আসলাম। নবুয়তের 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। হিজরত করে যে মদিনায় আসলাম, তোমরা আমার প্রতিবেশী। আমার চলাফেরা, উঠা বসায়, কথাবার্তা, লেনদেন ওই বিষয়ের তোমরা এখানে যারা আছো, এমন কি কেউ আছো আমি মুহাম্মাদের হাত অথবা মুহাম্মাদের জবান দ্বারা আঘাত পেয়েছ? থাকলে এই মুহূর্তে বলো, আমি দুনিয়ার মামলা দুনিয়াই শেষ করবার চাই। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আমার কাছে টাকা পয়সা পাইবা? অনেক সময় ভুল ক্রমেও থেকে যায়, হয়তো আমার স্মরণ নাই, এমন কি কেউ আছো? একজন সাহাবী হাত তুললেন, হুজুর আমি 1 টাকা পাই। কোন দিন নিয়েছিলাম মনে করায় দাও। উনি স্মরণ করায় দিলেন, একদিন এক ফকির ভিক্ষুক আপনার কাছে হাত পেতেছিল, তখন আপনার সাথে কোনো পয়সা ছিল না। নবীজির যে আদর্শ, কোন ভিক্ষুককেও দিতে পারবো না, দিব না এ কথা বলতেন না, ফিরাইতেন না। সাথে যদি নাও থাকতো, দেওয়ার পরিস্থিতিও না থাকতো, একটা আশা দিয়ে বিদায় দিতেন, সেজন্য খুশি থাকে। এখন নাই, আরেকবার পাইবা ইনশাআল্লাহ। তো আমরা রাসূলের উম্মত, এই আদর্শ আমাদের সবার মধ্যে নাই। আল্লাহ মানুষকে এক একটা অবস্থানে রাখছেন, কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, কেউ আরেকটু নিচে, কেউ ফকির নিচে। কোন সাইলকে ধমক দেওয়া যাবে না, কোন ফকিরকে ধমক দেওয়া যাবে না। নবীজির সাহাবী বললেন, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে, আমি পাশে দাঁড়ানো ছিলাম, আমার হাতে টাকা ছিল, সেখান থেকে 1 টাকা ধার নিয়ে আপনি ওই ফকিরকে দিয়েছিলেন। আমি চাইও নাই, আপনার মনেও নাই, এই টাকাটা বাকি আছে। আল্লাহর রাসূল বলেন, এখনই পরিশোধ করো। আবু বকর, আমার ব্যাগ থেকে টাকা বের করো, তাড়াতাড়ি দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করো। হাসরের ময়দান,
হাসরের মাঠ ভয়াবহ ময়দান। দুনিয়ার আদালত কতক্ষণ চলবে নির্ধারিত নির্দিষ্ট একটা টাইম আছে না নাই? হাসরের মাঠেরও নির্দিষ্ট সময় 50,000 বছর সমপরিমাণ। 50,000 বছরে যতটুকু সময়, ওই দিন একটা দিন হবে এতটুকু সময়। প্রশ্ন হলো, যেহেতু জজ স্বয়ং আল্লাহ, সাক্ষী লাগবে না, উকিল লাগবে না, আসামির সব খবর ওনার জানা। যেহেতু উনি জানেন কে কি পরিমাণ অপরাধের অপরাধী, কার কি পরিমাণ সাজা, কে জান্নাতি কে জাহান্নামী, সমস্ত কিছু যেহেতু বিচারক জানেন, তাহলে এই 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে বিচার কার্য পরিচালনার কি দরকার? আল্লাহ তো এক কথায় ঘোষণা দিলেই পারেন, অমুক অমুক জান্নাতে যাও, অমুক অমুক জাহান্নামে যাও, এত বছর সাজা কাটো, তারপরে মুক্তি পাও। ঘোষণা জানাইলেই তো হয়। এত সময় নিয়ে বিচার কার্য করার প্রয়োজনটা কি? এই প্রশ্নটা জাগেনি না জাগে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিন থেকে অনেক মানুষ বিদায় হন, মনের ভিতরে জ্বালা নিয়া কষ্ট নিয়া বিদায় হয়েছে। যেই কষ্ট লাঘব হওয়ার কোন জায়গা, কোন আদালত দুনিয়ায় হয় নাই। এই জমিনে এমন ঘটনাও আছে, অপরাধ করেছেন একজন, সাজা ভুগে আরেকজন। এই দুনিয়ার জমিনে এমন ঘটনাও আছে, সারা জিন্দিগি ভর বিচার চাইল, কিন্তু তার বিচার কেউ করে দিল না। মনের জ্বালা নিয়ে দুনিয়া ছাড়ছে। অসংখ্য ঘটনা এমন আছে না নাই? উদাহরণ দিলে খুব সহজে বুঝে আসবে কেন ওই দিন হাসরের ময়দান। ঘোষণা দিলেই পারেন, অমুক জান্নাতে যাও, অমুক জাহান্নামে যাও। ঘোষণা না দিয়া আদালত কায়েম করলে এই হাসরের ময়দানটা যে হবে, এর কারণ মনে করেন আপনাদের এই অষ্টগ্রাম অঞ্চলে একজন মানুষের জায়গা হলো ব্রাহ্মণবাড়িয়া শহরের মেইন রোডের পাশে। একজন গরিব লোকের একটা ক্ষেত। এই গরিব বেচারার লাঠির জোরও নাই, পয়সার জোরও নাই। তার জায়গার উপরে নজর পড়ে গেছে আরেক রাঘব বোয়ালের। রাঘব বোয়াল বলতে পয়সাও আছে, ক্ষমতাও আছে। প্রথমে লোক পাঠাইছে, অমুক এলাকার অমুক জায়গার মালিক তারে গিয়া বলো, এই জায়গাটা মেইন রোডের সাথে আমার পছন্দ হয়েছে, একটা শপিং মল বানাবো, জায়গাটা যেন বিক্রি করে। প্রস্তাব দেওয়া হলো। গরিব বেচারা জবাব দিছেন, আমার বাবার সম্পত্তি আমি বিক্রি করব না, আমার সন্তানরা যদি কিছু করতে পারে করব। এই জায়গা বিক্রি করার ইচ্ছা আমার নাই। প্রথমে যেহেতু প্রস্তাবে রাজি হয় নাই, রাঘব বোয়াল নকল কাগজ বানায় এনেছে। নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? বরং আমরা গর্বের সাথে বলতে পারি, এই 2 নাম্বারিটা পৃথিবীর অন্য দেশে যদি লাগে 2 মাস, আমরা 1 সপ্তাহে পারি। ভাই 2 নম্বরই কাগজ বানাইয়া লোক লস্কর কিছু পাঠাইয়া এই গরিব বেচারা জমিন দখলে নিয়ে গেল।
উনি হাল বাইতে গেলেও দৌড়ন দেয়। এমন কি এই জমিন যে তার, এটা কইতে গেলেও তারে মারতে চায়। উনি চিন্তা করলো আমি বিচার চাই, আমি দুর্বল, লাঠিও নাই, পয়সাও নাই, মানুষও নাই। বিচারের জন্য দুইটা অবস্থা। আমাদের বিচার ব্যবস্থা দুই রকম। একটা হলো আইনের বিচার, হলো আপুসের বিচার। আইনের বিচার হয় আদালতে, আপুসের বিচার হয় মফস্বল গ্রামাঞ্চলে। উনি চিন্তা করলেন আমি মানুষের কাছে যাই, তারে আপুসে বুঝায় আনি, অন্তত আমার জমিনটা পাই। উনি গেলেন মানুষের কাছে বুঝ দেওয়ার জন্য, কিন্তু আপত্তিকর বিষয় হইল যার কাছেই যায় না করে না, বড় করে এক সালিশ দেও। বহুদিন পরে পাইছি সুযোগ, দরমুনে সর্দার মাতাব্বরদেরকে দাওয়াত দিলেন, তারিখ ঠিক করলেন, সালিশ শুরু হইল। যেদিন সালিশ, এর আগের দিন রাত্রে রাঘব বোয়ালের পক্ষ থেকে একটা করে কাম পাঠায় দেওয়া হয়েছে। যারা মাতাব্বর, এলাকার 10 গ্রামের মাতাব্বর আইব 20 জন, প্রত্যেকের চিনা জানা আছে না নাই? এই মাতাব্বরদের বাড়িতে একটা করে কাম আগের দিন রাত্রে পাঠায় দিছে, পরের দিন সালিশ। যেই কাম রাঘব বলে পাঠাইছে, ওই কামের ভিতরে তাবিজ ভরা। আপনারা আমার এই কথাটা বুঝতে পারেন নাই মনে হয়। এমন তাবিজ ডাইরেক্ট 100। সব তাবিজের কাজ কি সমান হয়? সব তাবিজও সমান না, সব রুগীও সমান না। রুগীও যেমন, তাবিজ দিয়ে আরো বেশি 100। পরের দিন সালিশ শুরু হইল। প্রথমেই একজন দাঁড়াইয়া বলা শুরু করলেন, জমির আলাপ, কাগজের আলোচনা পরে শুরু করি। এর আগে এমন একজন সম্মানী মানুষের বিরুদ্ধে যে সালিশ ডাকা হইল, আগে হে বিচার। সালিশ কি বাউ গেল না উল্টা? উনি বিচার পাওয়ার আশায় সালিশ ডাকলেন, তার বিরুদ্ধে সালিশ চলে গেল। শেষ পর্যন্ত 8 গ্রামও তাহাই তার বিরুদ্ধে দাঁড়াইছে। এলাকা ছাড়তে হয়েছে। পাইছেন এই বিচার? গেল কোর্টে, দিল মামলা। মামলার নথি তুলে শহরে বড় নেতারে ফোন দিছে। প্রত্যেক এলাকার বড় বড় নেতা শহরে আছে, ঢাকায়। সারাটা জীবন কাটাইলাম এই দল করিয়া, এখন এই সলিমুদ্দিন হুদ কলিমুদ্দিন আমার জেল কাটাই। নেতায় তারা ঠান্ডা করে, না তুমি রাগ করো না, আমি দেখতেছি। উনি ফোন দিছেন জজ সাহেবকে, তো সাহেব আপনার টেবিলে একটা মামলা যাবে, এই মামলাটার প্রতি খেয়াল রাখবেন। কি খেয়াল? যে মামলা পড়বেন, পরে রায় দিবেন আগে। মামলাটা পড়া যদি হয় পরে, রায় হয় আগে। সঠিক না বেঠিক? যে কেমন কথা, কি বলছেন আপনি? ও সহজে বুঝবেন না। আপনি কি ব্রাহ্মণবাড়িয়া থাকবেন না বাঁকবেন? আমি তো থাকতেই আইছি। যদি থাকতে চান আমার কথা মানে। আপনার বিবি একা একা কলেজে যায়, টিচার। আপনার সন্তানরা পড়াশোনা করতে যায়, আপনি তো কোর্টে থাকেন। আমার ছেলেরা কোন দিক দিয়ে কি করে পরে আমারে দিছেন না, দিছেনি ভয় ঢুকাইয়া। মানুষ দুই কারণে নীতিহারা হয়, হয়তো ভয়ে, না হয় লুবে। জজ সাহেব দিলেন রায়, জাগার মালিক রাঘব বোয়াল। মফস্বলে আপুসেও পাইল না, আইনেও পাইল না। এই লোক যতদিন জিন্দা রইল, এই রাস্তা দিয়ে গেলেই আর জায়গা দেখলেই ভিতরে জ্বলে, জায়গা দেখলেই ভিতরে জ্বলে। এই জ্বালা নিয়েই মারা যাবে। জ্বালা রইল নি না রইল না? আল্লাহ বলেন
এই সমস্ত জ্বালা দূর করার জন্য 50,000 বছর সম পরিমাণ সময় নিয়ে আমার আদালত। আমি যদি ঘোষণা দেই অমুক জান্নাতে যাও, অমুক জাহান্নামে যাও, এক অপরাধী আরেক অপরাধীরে দেখা হইল না, জালিম আর মজলুম সাক্ষাৎ হইল না, তার অন্তর ঠান্ডা হবে না। আমি জালিমের বিচার করব মজলুমের সামনে। কিয়ামতের আদালত কতটুকু কঠোর হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সাবধান সাবধান সাবধান, তোমাদের হাত এবং জবান থেকে অন্যরা যেন কোনো কষ্ট না পায়। হাত বলতে ক্ষমতা। মোট কথা হলো বান্দার হক খুব খেয়াল করবা। একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হন, নারী হোক আর পুরুষ হোক, মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠায় দেওয়া হয়। ঢাকায় মরলেন আর বাড়িতে মরলেন, যেখানেই মৃত্যুবরণ করেন না কেন, ফেরেশতা পাঠানো হয়। ওই লোকটা বসবাস করে গেছেন যেখানে, ফেরেশতা আসেন সেখানে। ফেরেশতার কাজ হলো তার ব্যাপারে রিপোর্ট পেশ করা হয়, রিপোর্ট গঠন করা হয়। মানুষের মন্তব্য তার ব্যাপারে কি, সমাজের মানুষ, প্রতিবেশীরা, মানুষ তার প্রতি খুশি নাকি অখুশি। মানুষ মারা গেলে মন্তব্য আছে না নাই? আমরা কিন্তু এটারে উল্টা ভাবে বুঝি। জানাজার লাশ সামনে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল। এই সময় যদি সুরের লাশও থাকে, কেউ খারাপ করবো? জানা শোনা সুর আসিন, হ্যাঁ, এরপরেও যদি জিগায় কেমন আসিন, ভালো কিন্তু না। এই জন্য এই সময় জিজ্ঞাসাই জায়েজ না। না বুঝছে অনেকে এই হাদিস মনে করছে মানুষের বুট পাইলেই আল্লাহ মাফ করবে। আল্লাহর ফেরেশতা আসেন ওই মহল্লায় বসবাস করত, যেই মহল্লায় ভালো মানুষ যদি মারা যান, ফেরেশতারা মানুষের কাছে গেলেই শুনতে পারেন মানুষের মন্তব্য। অমুক বড় ভালো মানুষ ছিল, চাল চলন ভালো মানুষ, সাদা সিধা ছিল, জীবনে কালো মুখ করে কেউ গালি গালাজ করে নেই। মন্তব্য হয়নি না, হয় না? ফেরেশতারা লিস্ট করেন, আল্লাহর সামনে নিয়ে যায়। প্রভু, অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার ব্যাপারে রিপোর্ট নিয়ে আসলাম। প্রতিবেশীরা বেশিরভাগই তার ব্যাপারে ভালো বলছে। তার হাত দ্বারা জবান দ্বারা কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, মানুষকে পেরেশান বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দেন, তোমরা সাক্ষী থাকো, যেই মানুষ দুনিয়ার জমিনে জীবন যাপন করলো হাত এবং জবান দ্বারা, অর্থাৎ তার দ্বারায় অন্যের হক নষ্ট হইল না, মানুষের ইজ্জত মারে নাই, হক নষ্ট করে নাই। জানিয়া রাখো ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের গোপন কিছু ভুল গুনাহ থাকে, গোপন কিছু ভুল থাকে, কিছু গুনাহ থাকে। যেই গুনাহগুলো এক বন্ধুর গুনাহ আরেক বন্ধু জানে না, স্বামীর গুনাহগুলো স্ত্রী জানে না, আল্লাহ রব্বুল আলামিন সাত্তার নামক চাদর দিয়া গোপন করে রাখেন। আল্লাহ পাক ঘোষণা দেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যেই বান্দা মানুষের হক নষ্ট করে নাই, আমি তার সমস্ত গোপন গুনাহগুলো গোপনেই মাফ করে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠ কায়েম হবে। ওই যে হাসরের ময়দান, এই মাঠটা কি আপনাদের অষ্টগ্রামের এই মাঠের মতো?
না কিছু বড়? আপনারা ভাবে বোঝা যায় যে কিছু বড় হইতে পারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা সুসংবাদ হলো আজকের মাহফিলের যিনি মধ্যমণি, অত্যন্ত মুহাব্বতের মানুষ, হযরতুল আল্লাম হযরত মাওলানা শুআইব আহমদ আশরাফি সাহেব হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহর আওয়াজ তো কোন ভালো না। আমি তো আন্দাজের উপরে কয়েছি, এটা আপনাদেরকেও তো একটু ধারণা দিতে হইব। ইনশাআল্লাহ হুজুর আসছেন, অত্যন্ত মহব্বতের মানুষ। আশা করি এসে পিছেদের ঠেলাইতেন না যে আপনি ছেড়ে দেন, উনি বিশ্রাম করবেন, করে পরে আইবেন ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা নাই তো? হাসরের ময়দানের চিত্রটা নিয়ে একটু কথা বলে ফেলি কিছু সময়। হুজুর আসার আগ পর্যন্ত হাসরের বিচার যে হবে এতে কোনো সন্দেহ নেই। কিয়ামতের কঠিন ময়দান, দান বুন করলে পরে জ্বালা ছাড়া হয়নি না, হয় না? খুব ঘন জ্বালা ছাড়া উঠে, এইভাবে মানুষ মাটি থেকে উঠতে থাকে। এক একজন মানুষের জায়গা হবে আধাত 1 বিঘা পর্যন্ত। 1 বিঘা জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। এটা শুধু চাচার জন্য তা না, আমার জন্য, আরেক ভাইয়ের জন্য তা না, আমার জন্য। খুব ভালো করে মনে রাখবেন, সফল ওই দিন, আসল সফল যারা, মূলত সফল তারা। আমরা তো মানুষের হিসাব নিকাশ মিলাই, কে সফল? যার বিল্ডিং বড়। কে সফল? যার সহায় সম্পত্তি বেশি। কারণ কি জানেননি? দুনিয়ার রঙিন চশমা লাগাইছি, এই জন্য উল্টা বাসে। আমার যখন বয়স 5 বছর, আমার এক মামার সাথে আমি গেছিলাম বান্নি মেলা। তো দিছে এক চশমা কিনে আমার। চশমা লাগায় যখন হাঁটি, একটু ভরে ভরে ভাল মারি, লাফ মারি। মামা এখন কি ব্যাপার, তুমি লাফ মারো কেন? তো সমান রাস্তা। আমি মনে করছি যে এখানে উষা, এখানে নিচা, এই জন্য লাফ মারে। মামা আসল ঘটনা বুঝতে পারছে, রে এই চশমার রঙে উষা নিচা দেখাইতেছে। যেই ঠান দিয়ে চশমা উনি খুললে নিছেন, আমার সব সোজা। আমার এখনো মনে করছে, দুনিয়াদারির রঙিন চশমাটা যতদিন থাকবে, আসল নকল, সঠিক বেঠিক হিসাব মিলবে না। কেউ যদি দিনদার হতে চান, রুচি, চিন্তা, ভাবনা সব দিনের আলোকে মিলাইতে হবে। কারণ 2 জন ছেলে, একটা 5 ওয়াক্ত নামাজি, হালাল কামায়, স্বাভাবিকভাবে চলে, এটারে বাপে দেখে একরকম, আর যেটা 3 লাখ টাকা মাসও কামায়, কিন্তু শেভ করে, খারইয়া পেশাব করে, নামাজ কালামের দ্বার দাঁড়ে না, বাপে তারে লইয়ে গর্ব করে, বাজারও গফ করে, এইটা আমার ভূত, এটা ঠিক আছে। এটা কেন? ওই রঙিন চশমার লাগে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হাসরের ময়দান, পরকাল সম্পর্কে আলোচনা, মানুষের দুনিয়া থেকে বিদায় হইলে পরে কি হবে, এই বিষয়ে আলোচনা 2000 আয়াত। এক বসা, এক অধিবেশনে বলে শেষ করা কি সম্ভব নেই। তবে মোটামুটি একটা ধারণা নেওয়া দরকার। হাসরের মাঠ হবে যে, এতে কোনো সন্দেহ। কবরের একটা জগৎ, এটা একটা স্টেশন। দুনিয়ার জমিনে যার চলন ভালো, তার হবে মরণ ভালো। দুনিয়াতে যার চলন বাঁকা, তার মরণও বাঁকা। চলন ভালো যার, মরণ ভালো তার।
আর মরণ ভালো যার, কবরও ভালো তার। কবরটা হলো একটা স্টেশন। স্টেশন বলতে এয়ারপোর্টের চিত্র তো অনেকেই জানেন। সব প্যাসেঞ্জারের সাথে, সব যাত্রীর সাথে আচরণ একরকম হয় না। যাত্রী যেই মানের, আচরণও সেই মানের। এই কবরের জগৎটাও এটা স্থায়ী কোনো জায়গা না, একটা স্টেশন। আমাদের স্থায়ী ঠিকানা হবে জান্নাত। চলতেছি দুনিয়াতে, বর্তমানে আছি, কবরের জগতে আবার একটা স্টেশন দেব। ওই কবরের জগতের স্টেশনটায় কেউ থাকবে সুখে, কেউ থাকবে দুঃখে। আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, কবর হয়তো জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা গর্ত হবে। প্রশ্ন জাগতে পারে, এত বড় গুরুস্থানের মধ্যে হাজার হাজার মানুষকে আমরা মাটি দেই এক জায়গায়, কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, কেউ সুখে, কেউ দুঃখে, এটা বুঝে আসে না। বুঝে আসবে। মনে মনে চিন্তা করেন, কোন একটা ঘর, একটা রুমের মধ্যে দুইজন মানুষ ঘুমাইতেছেন, পাশাপাশি বিছানা, কিন্তু দুইজন স্বপ্ন দেখেন দুই ধরনের। একজনের স্বপ্ন হলো সাপে তারে দৌড়াইতেছে, সাপে দৌড়াইতেছে, ভয় পাইয়া গিয়া গাছে উঠছে বাঁচার জন্য। লক্ষ্য করে দেখে গাছের উপর থেকে আর একটা সাপ নামতেছে। এই লোকের স্বপ্নটা কি সুখের না দুঃখের? অথচ এক ফ্যানের নিচে দুইজন শুয়ে রইছে। খুব ভালো করে মনে রাখবেন, একজন স্বপ্নে দেখেন বিপদে, আর আরেকজন স্বপ্নে দেখেন বিবি তার জন্য শরবত বানায়, ফুলের বাগানে বসে আছে। ওই লোক কি কষ্টে না আরামে? অথচ এক ফ্যানের নিচে দুইজন এক রুমে ঘুমাইছে। দুইজনের স্বপ্নের হালত সমান না বেশ কম? এই কবরের জগৎটার অবস্থা হবে এমন, দুনিয়ার চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবরের ঘুম ভালো হবে। হাসরের ময়দানে সব মানুষ একসাথে দাঁড়াইবে। সংক্ষিপ্ত আকারে হাসরের ময়দানের চিত্রটা আপনাদেরকে বুঝানোর জন্য সহজভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করি। প্রথমে দুই ভাগে বিভক্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসে গেল, সব মানুষ হাসরের ময়দানে একসাথে যখন দাঁড়াইবে, প্রথমে দুই ভাগে বিভক্ত। হাসরের মাঠে সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত? আরো জোরে। প্রথমে দুই ভাগে বিভক্ত। একদল নেক ইমানদার আর একদল বেঈমান। একদল ইমানওয়ালা আর একদল ইমান নাই। এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই। দুইটা ভাগ হয়ে যাও। কেউ নিয়ে আবার মনে মনে ভাবে ইমানদারদের দলে আমরাও মিশে যাইমু। চিনব কেমনে? চিনবনি কেউ? 200 বছর আগে এই গ্রামে কে চুর আসিন, 200 বছর পরের কি কেউ চিনেন? হাসরের মাঠেও আমরা গিয়া দল বদল করে ফেলবো। সুবিধা পাইলে মানুষ দল বদল করতে পারে। হাসরের মাঠে ইমানদারদের দলে বেঈমানরা ঢুকতে পারবে না। কিসের বেড়া থাকবে, কিসের ওয়াল? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যাররা পরিমাণ ইমান, যাররা পরিমাণ ইমান নিয়েও যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে, যাররার পরিমাণটা কেমনে বুঝাই? সরিষার দানার চেয়েও আরো ছোট। খালি চোখে দেখা যায় না, ঘরের বেড়ার ছিদ্র দিয়া
সূর্যের আলো ঘরের ভিতরে অনেক সময় পড়ে না, এই আলোটার মধ্যে যেই বালিকণা উড়াউড়ি করে দেখতে দেখা যায়, এই আলো না থাকলে কিন্তু বালিকণা দেখা যায় না। তাহলে কতটুকুন ক্ষুদ্র, কত ছোট, ওই পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, এই লোকটাও আমার জান্নাত পাইব। এই পরিমাণ ইমান থাকলেও ইমানদার চিহ্নিত হবে কেমনে? খুব ভালো করে জেনে রাখবেন, অন্ধকার রজনীতে বহু দূরেও যদি একটা জোনাকি পোকা উড়ে, দূর থেকে দেখা যায় না, যায় না? আল ঈমানু নূর, ঈমান হলো আলো। কিয়ামতের কঠিন ময়দানে ঈমানদার আর বেঈমান পার্থক্য হয়ে যাবে। যারা ঈমানদার এদের কপালে আলো চমকাইতে থাকবে, ঈমানদারদের নূর চমকাইতে থাকবে, ফেরেশতারা দেখেই চিনবে কেলা দলীয় লোক আর কে বিরোধী দলের। দেখলেই চিনা যাইব, পোশাক বদলাইলে লাভ না। সরাসরি আলাদা হয়ে যাবে ওই দিন, দুই দলে বিভক্ত, এক দল ঈমানদার আর এক দল বেঈমান। এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। হাসরের মাঠে দাঁড়াইয়াই বিচার কিন্তু শুরু হয় নাই, প্রথম ঘোষণাটাই হবে। দুই দল বিভক্ত হয়ে গেল, আল্লাহ ঘোষণা দিবেন বিচার হবে পরে, জাহান্নামে যাও বেঈমানরা আগে। বিচার কার্য এখনো শুরু হয় নাই, বিচার কার্য শুরু হওয়ার আগেই ঘোষণা হবে বেঈমান কাফের যারা, তারা জাহান্নামে চলিয়া যাও, জাহান্নামে চলিয়া যাবে। এখন ময়দানে রইল কারা? ঈমানওয়ালা যারা। হাসরের ময়দানে প্রথমেতে দুই ভাগ, একদল কাফের আর একদল ঈমানদার। এই জন্য ঈমানের অনেক দাম। সারা জিন্দেগি ভর একজন মানুষ যেই পরিমাণ আমল করেন, সারা জীবনের আমল ঈমানের পাল্লার চাইতে হালকা। সারা জিন্দেগির আমলের চেয়েও ঈমানের দাম বেশি। কেমনে বেশি? খুব ভালো করে মনে রাখবেন। অনেক বেঈমান বিধর্মী আছে, ভালো মানুষ। বিধর্মী অনেক আছে, তার কাজ কাম ভালো, দান খয়রাতও করে, মানুষকে ধোঁকা দেয় না, ওজনে কম দেয় না, লেনদেন বালা। বিশ্বাস হয় না? বিদেশের দিকে খেয়াল করেন, যারা যারা বিভিন্ন দেশে অবশ্যই সফর করছেন, এই দুনিয়ার জমিনে এমন দেশও আছে কোনো একটা পণ্য খাইলে কিনলে এই চিন্তা করা লাগে না এটা কি 1 নাম্বার না 2 নাম্বার, ঠকাইলো কিনা। ওইখানে একটা পণ্য আপনি 5 টাকার একটা জুসেই খাবেন, এই চিন্তা পেরেশানি নাই যে এটা নি 2 নাম্বার, কারণ ওই দেশে 2 নাম্বারের জায়গা নাই। খাদ্যে কোনো ঝামেলা নাই। কোন একটা কাপড় কিনবেন, ওইটার মধ্যে যদি ঝামেলা থাকে, ঝামেলার কাপড়গুলো আলাদা, ওইখানে আলাদা সাইনবোর্ড দেওয়া, দোষী টুটা ফাটা জিনিসপত্র এই দিকে মূল্যও নির্ধারণ করা আছে, মালটার মধ্যে দোষ আছে, এই জন্য মূল্য কম দেওয়া আছে। বুঝে হইলেন নেন 2 নাম্বারই রে ভাই। আমরা মুসলমান, দুঃখের সাথে বলতে হয় আমাদের হালত। দোকানের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, কালিমায়ে তয়্যিবা লেখা সাইনবোর্ড, কিন্তু দোকানের ভিতরে দুর্নীতিতে ভরা। আর তাদের সাইনবোর্ড ভালো না, কিন্তু ভিতর ভালো। এদের সাইনবোর্ডটা শুধু পাল্টায় দিতে পারলেই দিন কায়েম হয়ে যায়। আল্লাহ দয়া করে মুমিন মুসলমান, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ইমানদার হতে পারছে।
ভিতর ভালো করে ফেলতে হবে, টুটা ফাটা মানুষকে বুঝায় দিতে হবে। এই যে ইমানটুকু আল্লাহর দেওয়া দয়ায় মুমিনের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজে পাইলাম। এই ইমানের এত দাম, ইমান আছে হাসরের মাঠে দাঁড়াও জায়গা আছে। ইমান নাই বিচারের সময় হাসরের মাঠে জায়গায় নাই। বিচার শুরু হওয়ার আগেই জাহান্নাম থাকবে সেখানে কতদিন? চিরদিন চিরদিন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা বানাও, ঈমানওয়ালা হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দিও, বলুন আমিন। ঈমানের উপরে যেন আল্লাহ মৃত্যু দেন, সকলেই বলেন আমিন। হাসরের মাঠে ঈমানদাররা সব দাঁড়াইলো। এই যে ঈমানদাররা দাঁড়াইলো, ভাই সব ঈমানদারের আমলি হালত কি সমান না বেশ কম আছে? বেশ কমের আওয়াজটা দিয়ে কমায় আনছেন আপনারা। বেশ কম আছে না নাই? ইমানের হালত প্রত্যেকের সমান না, আমলের হালত প্রত্যেকের। প্রথমত ঈমানওয়ালারা হাসরের মাঠে 3 ভাগে বিভক্ত হবে। প্রথমে কয় ভাগ গেল? 2 ভাগ। মুমিন মুসলমান আর বেঈমান কাফের। ঈমানদার আর বেঈমান। বেঈমানরা জাহান্নামে গেল, ঈমানদারেরা মাঠে রইল। এই ঈমানদাররা সবাই সমান না। ঈমানদার যারা তারা 3 ভাগে বিভক্ত হবে। এক দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একদল বিনা হিসাবে জান্নাতি, আরেক দল হিসাব হবে কিন্তু সহজ হিসাবে তারাও জান্নাতি। সমস্ত মুমিনরা 3 ভাগে বিভক্ত। এই 3 দলে বিভক্ত হয়ে এক দল বিনা হিসাবে, আরেক দল সহজ হিসাবে। এই দুনো দল জাহান্নামের আগুনে পুড়তে হবে না, জাহান্নামে না গিয়াই জান্নাত পাবে। দল থাকবে আরেকটা, এদের কঠিন হিসাবের সম্মুখীন করা হবে। অপরাধ যেই পরিমাণ, সাজাও হবে সেই পরিমাণ। এখন দুনিয়ার জমিনে বুঝিয়া সুজিয়া সাজা ভোগ করে, বুঝিয়া সুজিয়া দুনিয়া অপরাধ যে পরিমাণ, সাজাও হবে। নিজের গুনাহ লুকানির কোনো বাবা আসেনি, কারণ বিচারক তো এমন জন যিনি সব কিছু জানেন। অপরাধ কই করছিলা, কিভাবে করছিলা, এইভাবে জিজ্ঞাসা হবে না। এইভাবে জিজ্ঞাসা করে দুনিয়ার আদালতে, কই করছিলা, কেন করছিলা, জানে না এই জন্য জিজ্ঞাসা। তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওইটা কেন করছিলেন, ওই হুকুমটা কেন চাচ্ছিলেন, ওই হুকুমটা কেন করলি না। এইভাবে মুসলমান ইমানদার ভাইরা আমার, একদল বিনা হিসাবে, আরেক দল সহজ হিসাবে, আরেক দল জাহান্নামের সাজা খেটে। আমরা কি জাহান্নামের সাজা খেতে যাইতাম না না খাইতে যাইতাম? এখন 3 দলের পরিচয়টা নেই, তখন হিসাব মিলবে আমি কোন দল আছি। যদি মনে হয় যে না আমার দলটা বদলানি দরকার, তাহলে মুমিন তোমার দল বদলাও। 1 নম্বরে বিনা হিসাবে যাবেন আল্লাহর ওলি মুসলমান যারা, সাজা ভুগবে না, বিচার হিসাব হবে ঠিক সহজ হিসাবে। বিনা সাজায় জান্নাত পাবে তারা, পরহেজগার মুসলমান যারা। ওলি মুসলমান বিনা হিসাবে জান্নাত, পরহেজগার মুসলমান সহজ হিসাবে জান্নাত। সাজা ভুগবে তারা গুনাহগার মুসলমান যারা। মুসলমান কয় দল?
ওলি মুসলমান, পরহেজগার মুসলমান, গুনাহগার মুসলমান। জান্নাতে যাওয়ার সময় পাইলাম সিরিয়ালে ওলিগণ আগে, পরহেজগার মাঝখানে, গুনাহগার। এখন কারা কোনগুলো আছে এই পরিচয়টা ভাঙতে গুনাহগার থেকে শুরু করি আগে। গুনাহগার মুসলমান কারা? যে ঈমান আছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে যারা, আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলে। লঙ্ঘন খুব ভালো করে মনে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করে না এমন মুসলমান আছে না? অনেকেই জামডি মেরে বসে রয়েছে, অনেকেই মুখ বন্ধ করে আছে যে এই কথাটাও কয় না। ফজরের সময় মসজিদগুলোতে গেলে, মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলমানদের গ্রাম, ফজরের সময় মসজিদে গেলে দেখা যায় কি পরিমাণ মুসলমান। অনেক মসজিদ আছে ইমাম সাহেব একলাও, আছে না নাই? ফজরের নামাজ পড়ছে না, নেককার রইল না গুনাহগার রইল? গুনাহগার মুসলমান কারা? আল্লাহর হুকুম আদেশ নিষেধ ছাড়ে যারা, আল্লাহর আদেশ পালন করে না, আল্লাহ নিষেধ করছেন ওইগুলো সে ছাড়ে না। সহজ পরিচয় এমন মুসলমানের পরিমাণ। আমিও কোন জায়গায় আছি যে আল্লাহর আদেশ কি আমি পালন করতেছি, আল্লাহর নিষেধ কি আমি ছাড়তেছি? যদি দেখা যায় যে না, এটা তো হচ্ছে না, তাহলে আমি গুনাহগার মুসলমানের মধ্যে রয়ে গেছি। দুই নাম্বার, পরহেজগার মুসলমান তারা প্রয়োজনে উপবাস থাকবে তবু হারাম খাইবে না। হালাল যদি পায় মাসে 1 কোটি কামাক সমস্যা নাই, তো হালাল পায় না সে গ্রহণ করে না। দুনিয়ার কাজ কাম, ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, কোনো কিছুই তারে আল্লাহর হুকুম পালন থেকে ফিরাইতে পারে না। বৈশাখ মাসে যদি রমজান মাস, বৈশাখ মাসও রমজান, ধান পাকা জমিনে, এদিক দিয়ে আবার রোজার মাস, দুনিয়ার কাজ কামের অজুহাতে রোজা ছেড়ে দেয় এমন মুসলমান আছে না নাই? কিন্তু এমন মুসলমানও আছে প্রয়োজনে কাজ করবে কম, রোজা ছাড়বে না। আল্লাহর হুকুম পালন করতে গিয়া দুনিয়ার ক্ষতি হয়ে যাবে। কাস্টমার দোকানের সামনে খাড়া, আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে জামাতে হাজির এমন মুসলমানও আছে। কাস্টমার আছে, এরপরেও দুনিয়ার লোভ লালসা তারে ব্যবসায় ফিরাইতে পারে নাই। রিকশাওয়ালা আমি এমন দেখছি, রাস্তার পাশে সময় হয়ে গেছে, রিকশা দাঁড় করাইয়া গামছাটা বিছায়া নামাজ আদায় করে ফেল। এমন কৃষকও আছেন, জোহর আসরের নামাজ হাওরের মাঝখানে সময় হয়ে গেছে, ক্ষেতের আইনের মধ্যে নামাজে দাঁড়ায় গেছে। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব এই দুইটা বিধান পালন করার ক্ষেত্রে তার অবস্থান হলো অন্তরের ভিতরে এমন, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ওরাই জাহান্নামের আযাব সাজা না ভুগিয়া সহজে জান্নাত। সুবহানাল্লাহ। পরহেজগার, গুনাহগার বিশ্বাস করে নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, কিন্তু পড়ে না। বিশ্বাস করে সুদ খাওয়া হারাম, এরপরেও ছাড়ে না। কিন্তু বিশ্বাসেই যদি কমতি থাকে, সুদ খাওয়া হারাম, যে বিশ্বাসেই যদি কমতি থাকে তার ঈমানই থাকে না। বিশ্বাসের কমতি কেমনে?
সে তো মুখে কয়টি গিয়ে বিশ্বাস আছে। তো মুখে যখন কয় দেখবেন অনেক সময় এই সুদের টাকাটারে হালাল করার জন্য সে যে সুদকুর তার পক্ষে সে যুক্তিকার করে, যুক্তিদার করায়, তর্ক করে আমরা সুদকুর, অন্যরা ক্যাশ কাটায় ব্যবসা করলে যাই হয়, আর আমরা যে কিছু পয়সা লড়াই আসলে আসলে আমরা তো যাইজ না, মেসা বলে কইলেই বলি যুক্তিদার করে। সুদ খাওয়ানো তো সহজ না, সবাই সুদ খাইতে পারে না, যুক্তিকারাও। সুদের স্তর 70টা, সুদের স্তর 70টা। সর্বনিম্নটা বলি আর সর্বোচ্চটা বলি। সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ স্তর। উচ্চ স্তর হলো সুদখোরের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের যুদ্ধ ঘোষণা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে সে আমার আত্মীয়, তাকে কি করে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমার মহব্বতের হয় কি? যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের দুশ্মন সে আমার আপনারও দুশ্মন। উপরের স্তর সুদের পক্ষে কথা বলে, জানে সুদ হারাম, এরপরেও ফিরে আসার মন নাই, নিয়তেই নেই, ফিরে আসে না। ওই হইল তার অবস্থা। তার ঈমান কি আছে না নাই? সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনার সমান, না খেয়ে মরে যাবে তবু তুই এই জঘন্য কাজ করবে। সুদের বিরুদ্ধে মসজিদে মিম্বরে বয়ান হয়, সুদকুর কমে, মাহফিলে মাহফিলে বয়ান হয়, সুদকুর কমে। এর কারণ কি জানেন? আমাদের সকলের কিছু দোষ আছে। সামাজিক ভাবে যদি আমরা প্রতিহত না করি বন্ধ হবে না, সামাজিক ভাবে বন্ধ করতে হবে। বর্তমান সময়ে আক্ষেপের সাথে বলতে হয়, আফসোস অনেক মসজিদ কমিটিতে সুদকুরের জায়গা হয়। অনেক মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যন্ত সভাপতির পদ সুদকুররে দেয়া দিচ্ছে। আজীব ব্যাপার। আল্লাহর ঘর মসজিদ, এই এলাকার সবচাইতে সাচ্চা ঈমানওয়ালা উনি থাকবেন সেই জিম্মাদার, সুদকুররে দিছে। এর দেওয়ার কারণ হইল রঙিন চশমা বেশি আমরা সুদ। রঙিন চশমা দিয়ে আমরা যা দেখি, উসারে নিচা দেখি, উষা দেখি। শুক্রবারে দেখছি দান বাক্সটা যখন যায়, সুদকুর তো সপ্তাহে একদিন শুক্র আলী মুসল্লি, সপ্তাহে একদিন জুম্মা তাই পকেট তো বাইর করে মসমসা একটা 500 টাকা নোট বা 1000 টাকা নোট দান বাক্স দিছে। আর এই সিনারি 2-4 জনে দেখছে, একজনের আর একজনে দেখো কান্না দেখো পুলজাটা। আল্লাহ তারে যেমন ধন দিছে এমন মনও দিছে। জুম্মার পরে আলান হইছে, সকলেই বসবেন, কমিটি গঠন করা হবে আজকে। তো সকলেই বইছে। কেউ কেউ বলতেছেন এমন লোকদেরকে দিয়া কমিটিটা করেন, আমরা মসজিদ তো এখন বাঙ্গারুঙ্গা একটু বদলানি লাগবো, যারার হাত লম্বা আছে এরারে দিচ্ছে। যারার হাত লম্বা দিয়ে মসজিদ চলে না, হাত লম্বা দিয়া দিন চলে না। লাঠির জোরে, ক্ষমতার দূরে আল্লাহর দিন জমিনে টিকে না, জমিনে টিকে হকের উপরে। রঙিন চশমা দেওয়ার কারণে মাপকাঠি ভুলে যায়, কাকে কোন জায়গায় দিতে হবে এটা ভুলে গেছে। এই জন্য দুর্নীতি, দুর্গতি। শেষ পর্যন্ত এমন জনরই মসজিদের সভাপতি বানাইছে, এলাকার নাম করা সুদকুর। মসজিদের মতো এরকম দায়িত্ব যদি তাকে দেওয়া হয়, এলাকায় বিয়ে শাদী হইলে সবার আগে কার্ড যদি তার বাড়িতে যায়, এলাকায় সালিশ হইলে মাতাব্বরির চেয়ার যদি তার সামনে দেয়, তাহলে এই লোকটা বলেন শুনি
সুদের কারবার কোন কারণে ছাড়তো? সুদ তো ছাড়তো তখন সারা এলাকার সকল মুসলমানরা যদি তারে বয়কট করে। আমার বাড়িতে বিয়ে, তুমি শত্রু, আল্লাহ এবং রসুলের শত্রু, আমারও শত্রু। তোমার বাড়িতে আমার পক্ষ থেকে কোনো দাওয়াত হবে না, তোমার বাড়িতে আমি যাব না, আমার বাড়িতে তুমি যাবে না। মুসলিম সমাজে এদেরকে কোনো সম্মানের জায়গা দেওয়া চলে না। তখন মানসিকভাবে সিদ্ধান্ত নিবে এই পোশাক আমার চলতো না। এছাড়া ওয়াজ করে এদেরকে আর শায়েস্তা করার সুযোগ নেই। আমরা দেখছি, সাবধান। এই জন্য আমার একটা ব্যক্তিগত অভ্যাস হইল, কেউ যদি আমাকে মহব্বত করে আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কি করো? পরিবার যে পরিচালনা করো, পরিবার যে চালাও, তোমার আয়ের উৎস কি? আয়ের উৎসতে যদি তার কামাই রুজিতে যদি স্বচ্ছতা না থাকে, হালাল ইনকাম না থাকে, তার সাথে চলাফেরা আমার পছন্দ না। এবার যেই হোক, আত্মীয়তা করবেন, আমাদের স্বভাব হয়ে গেছে ওই রঙিন চশমা পরে মেয়েকে বিয়ে দিতে গিয়েও জিজ্ঞাসা করে কি করে। বাপে যদি শুনে যে জামাই পাইছি একটা, বেতন 40,000, উফরি আছে 3 লাখ, উফরি বুঝছেন? জিনে দেয় না ঘুষ? বেতন এই পরিমাণ, অথচ তার ঢাকায় জায়গা আছে, ব্রাহ্মণবাড়িয়া জায়গা আছে, গাড়ি দিয়ে চলাফেরা করে। সত্যিকার ভাবে হিসাব মিলাইলে তার বেতনটা দিয়ে কোন রকম সংসার চলার কথা। এত কিছু করে কিভাবে? বিবেকে তো বাধার কথা, বিবেক বাধে না, এরা সম্মানের জায়গায় বসায় রাখছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুসলমান সবাই আমরা মুসলমান, কিন্তু 3 ভাগে বিভক্ত। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। গুনাহগার মুসলমান কারা? ঈমান আছে কিন্তু আমলে বিশ্বাসের কমতি নাই, কিন্তু আমলের খবর নেই। সুদ খাওয়া হারাম জান্নাও খাইতেছে, ঘুষ খাওয়া হারাম জান্নাও খাইতেছে, দুনিয়াদারি করতে গিয়া হালাল হারাম বুঝে না। অথচ এদেরকে যদি কেউ বুঝাইতে যায়, তবে আমরা পড়াশোনা করছি না, আমরা না বুঝে করতেছি। সুদ খাওয়ান যে হারাম এটা বুঝে না, বাপ ধরে না বুঝে করতেছে। মুসলমান জেনে রাখবেন, একজন পরহেজগার মুসলমান না খেয়ে উপবাস থাকবে, কাপড় চিরাফারা পরবে, হারাম গ্রহণ করবে না। হালাল পথে কোটি টাকার মালিক হন, নিষেধ নাই, হালাল পবিত্র। আর হারাম পথে 1 টাকাও গ্রহণ করবে না। অর্থাৎ গুনাহগার হালাল হারাম বুঝে না, আল্লাহর হুকুম আহকাম বুঝে না, বিশ্বাস করে ঠিক, তো আমল করে না। আর পরহেজগার কারা? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, হালাল গ্রহণই করবে না, হালাল কোনো মাল গ্রহণ করে না, পরহেজগার। আর ওলি মুসলমান সংখ্যায় খুব কম। ওলি মুসলমানের সংখ্যা কম, তবে নাই যে তা না। আমি এমন একজন মানুষের সাক্ষাৎ পেয়েছিলাম জীবনে, ওলি মুসলমান, হালাল পথে দুনিয়া কামানো জায়েজ আছে না নাই? হালাল পথে দুনিয়া কামায় যারা পরহেজগার তারা, আর হালাল হারাম বাঁচে না যারা গুনাহগার তারা। মাপকাঠিটা বুঝতে পারছেন কি? ওলি মুসলমান হইল তারা হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ আছে, এরপরেও কামায় না। হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ আছে, এরপরেও লুট নাই।
অর্থাৎ পরহেজগারের মাপকাঠি যেটা দিলাম, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। আর ওলি হইল তারা ফরজ ওয়াজিবের হিসাব না, সুন্নত মুস্তাহাবও ছাড়ে না, মাকরু কাজটাও করে না। মাপকাঠি বুঝাইছে আপনাদের? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এক দলকে বিনা হিসাবেই জান্নাত দিয়া দিবেন। ও আমার ওলিগণ, 50,000 বছর সমপরিমাণ লম্বা সময় বিচার কার্য হবে, এতক্ষণ অপেক্ষা করার প্রয়োজন আগেই চলে যাবে। সহজ হিসাবে যাবে কারা? পরহেজগার মুসলমান যারা। কঠিন হিসাবের সম্মুখীন হবে আল্লাহর হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বিচার শুরু করবেন। আল্লাহর হক গুলো জিজ্ঞাসা করার আগে বান্দার হক তারে ধরে ধরে জিজ্ঞাসা। নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিছেন, তওবা করবেন, আল্লাহ যদি মায়া হয় মাফ পেয়ে যাবেন। কিন্তু কোন বান্দার হক নষ্ট করছেন, আল্লাহ মাফ দিবেন না। পাহাড় পরিমাণ নেকি নিয়া, নেকির গাঠটি নিয়ে হাজির হবে। প্রভু জান্নাত দাও, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছি, জান্নাত দাও। আল্লাহ বলবেন তোমার বিরুদ্ধে মামলা আছে, হিসাব হবে আগে, কদম বাড়াইবা পরে। যে আমি তো মানুষের খুব উপকার করতাম, কি বিচার কে দিল মামলা? আল্লাহ বলবেন তোমার মধ্যে একটা দোষ আছে, এমন দোষ, এই এক দোষেই তোমার সর্বনাশ। 1000 লিটার পানির একটা ট্যাঙ্কি আপনার বাসায় ব্যবহার হয়। বাথরুমের ভিতরে একটা টেপ রাত্রে খোলা ছিল। 1000 লিটার পানির ট্যাঙ্কিটা 10-12টা টেপ ব্যবহার করে, সবগুলোই ঠিক রাখছেন, একটা টেপ খোলা ছিল। সারা রাত যদি এই একটা দিয়ে পানি যাইতেই থাকে, ফজরের সময় পেশাব করতে পানি পাইবেন। ভাই, হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেকিওয়ালারা মিসকিন হয়ে যাবে। ফকির আর মিসকিনের মধ্যে একটা বেশ কম আছে। ফকির হইল তারা নেশাব পরিমাণ মালের মালিক না যারা, নেশাবের নিচে মাল যে নাই তা না, আছে কম, ফকির। মিসকিন তারা কিছুই নাই যাদের। নবীজি জিজ্ঞাসা করেছেন সাহাবীরা, বলো তো শুনি মিসকিন কারা তোমরা চিনোনি? আল্লাহর রাসূল বলেন মিসকিন কারা চিনোনি? সাহাবীরা উত্তর দিলেন, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, ওরা মিসকিন। তোমরা দেখতেছো দুনিয়ার নজরে, আমি প্রশ্ন করেছি হাসরের ময়দানের চিত্র। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ নেকির পাহাড় নিয়ে হাজির হবে। আল্লাহ বলবেন দাঁড়াও, তোমার এই কষ্টে উপার্জন করা নেকিগুলো বুক করবা পরে। বান্দার যে হক টকাইছো, এই মামলা শেষ করো আগে। যেই জমিনটার রাগব বল সেই যা ঘুষ দিয়া ক্ষমতা কাটায়া আরেকজনেরটা গ্রহণ করছিল। দুনিয়ার আদালতে বিচার পায় নাই, আমার আদালতে ছাড়াছাড়ি। এমন একটা দিন আমাদের সামনে আসে না, না হিসাব করতে হবে।
এমন এমন কিছু মামলা, এমন এমন কিছু ব্যাপার যেগুলো আমরা হেলায় হেলায় ছেড়ে দেই, গ্রহণই করি না, মূল্যই করি না। কেমন কেমন খুব ভালো করে শুনেন। এমন হাজী সাহেব আছেন সমাজে, আগের কাতারের মুসল্লি হয় মসজিদে, আগের কাতারের মুসল্লি এমন হাজী সাহেব। জিগাইছি আপনি আপনার বোনের ওয়ারিশগুলো ঠিক মতো দিছেননি? ও চাইছে না, এই জন্য দেওয়া হইছে না। আউরের ডাকাত আর তার মধ্যে বেশ কম নাই। এত সহজ না। জানিয়ে রাখবেন, যেই দিন দুনিয়া থেকে আপনার আব্বা বিদায় হয়ে গেলেন, বাবার রেখে যাওয়া সম্পত্তিটা আপনার যেমন হক, আপনার বোনের আরো বেশি হক। বন্টনে কম পাবে, কিন্তু অধিকারটা তার আগে। ইসলাম কি বলে? তুমি বাবা বাজার থেকে মজা নিয়ে আইছো করে, এই মজা সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে মেয়েটারে আগে দাও, ছেলেরে পরে দাও। সম্পদ বন্টনের ক্ষেত্রেও তোমার আব্বা যদি দুনিয়াতে থাকেন, নিজের হাতে যদি বন্টন করে দিয়া যান, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক সবাই সমান দিবে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যেই পরিমাণ সম্পদ রেখে গেলেন, তুমি যদি সত্যি পরহেজগার মুসলমান হইয়া থাকো, ওলি নাই হইতে পারলা, অন্তত পরহেজগারে তো থাকবা। কারণ জাহান্নামে না জ্বলিয়া যদি জান্নাতে যাওয়া লাগে, কমপক্ষে পরহেজগার হইয়া যাইতে হবে। পরহেজগার কারা? হারাম গ্রহণ করে না যারা। বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই বোনদেরকে ডাকবেন, হকদারদেরকে নিয়ে বসবেন। বোন রে, বাবার সম্পত্তিটার এই পরিমাণ অংশ তুমি পাও, ওই পরিমাণ আমি পাই। তুমি তোমারটা নেও, আমি আমারটা নেই। কারণ পরের মালের বোঝা বহন করা বাড়ি হয়। পরের মালের হক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরের মালের হক মুমিনের কাঁধে বড় ভারী বোঝা। পরহেজগার এটা গ্রহণ করতে পারবে না, আর ওলির প্রশ্নই উঠে না। গুনাহগার যারা বেদ বিচার করে না তারা। বুনে যদি তখন খুশি হইয়া বলেন যে ভাইজান, এই মুহূর্তে আমার দরকার নাই, আমি খুশি হইয়া আপনার কাছেই দেখলাম, হাল চাষ করবেন, আপনি খাইবেন, আমি অনুমতি দিলাম, যখন লাগে আমি চাইয়া নিব। এরপর থেকে আপনি এটা গ্রহণ করতে পারবেন। কারণ আব্বার ইন্তেকালের পরেই মালের মালিক আপনি যেমন, অর্ধেক মালের মালিক আপনার বোনও তেমন। বুনে যদি খুশি হয়ে বলে যাও, এটা তোমরা গ্রহণ করো, খাও, লাগলে আমি নিব, বোনের অনুমতি পাইলেন, এখন থেকে আপনি হাল চাষ করেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার বোনে যে জমিনটা আপনার জবানে দিয়া রাখলো খাওয়ার জন্য, করার জন্য, যে ইহসান দয়াটা উনি করলো, আপনি আপনার ফ্যামিলিতে আইসা, ঘরে আইসা বিবিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে এই আলোচনাগুলো করবেন। বাবারা রে, তোমার ফুফু এই এই জমিনটা আমারে দিয়া রাখছে, দয়া করি। উনি চাইতেই কিন্তু তোমরা দেরি করবা না, দিয়া দিবা। আপনার বিবির কানে ওই কথাটা বারবার স্মরণ করায় দেওয়া। কেন জানেননি? এই বাড়িতে আপনার বোনের সম্মান উঠা রাখার জন্য। আর নইলে এক সময় আপনার বিবি ভুলে যাবে তার যে দয়া আপনাদের পিছনে আছে। সম্মান যেমন পাওয়ার কথা এমন পায় না। আপনার দায়িত্ব সন্তানদেরকে জানায় দেওয়া, তোমার ফুফু এই পরিমাণ দয়া করে রাখছে। তাহলে আপনি মারা গেলেও ফুফুর খোঁজখবর বাতি যায় নিব।
কমতিটা সামাজিকভাবে আমরা এটার উদ্যোগ নেই না, দায়িত্ব পালন করি না। কিয়ামতের কঠিন ময়দানে আপন বোন মামলা দিবে আপন ভাইয়ের বিরুদ্ধে, আপন বোনের মামলা। আল্লাহ, আমার ভাই আমার হক আদায় করেন নাই, আমি পাইতাম 10 কাটা, উনি দিছেন আমারে 2 কাটা। এলাকার মায় মাতাব্বর তো তার পক্ষে ভাইয়ের পক্ষে কথা কইছে, যে আগের দিনের তাবিজে কাজ করে। তাবিজ মনে আছে না? এলাকার মায় মাতাব্বররাও হক বিচার সমাজে প্রতিষ্ঠা করে না। এমন একটা সময় ছিল মা বাবার সাথে বেয়াদবি করত কোন যুবক, মুরব্বীরা তারা এমন শাস্তি দিত, একটা শাস্তি দেখে গ্রামের সব যুবক সোজা হয়ে যেত। আগের যুগের যে বিচার ব্যবস্থা, আর এখন পাশের ঘরে মা বাপ লাঞ্ছিত, কেউ প্রতিবাদ করে, অহেতুক বিষয়াদি নিয়ে কথাবার্তা বলে, প্রয়োজনীয় কথাগুলো সমাজে চালু হচ্ছে না, বোনের হক ভাইয়ে দিচ্ছে না। যাও 2-4-5 জন এরকম পাওয়া যায়, দিতে চায়, এই দিক দিয়ে হুজুরের বয়ান শুনলে মন নরম হয়। পরে বাড়ি পর্যন্ত গিয়া যখন হাওড়ে একটা গুরান দেয়, তখন মায়া লাগবে, সর্বনাশটা কি ভাই দেখাই। তাও বোনের বাড়িতে গিয়া যদি এইভাবে কয় যে বোন আব্বা তো গেছে কেতকিরি, তোমারটি তুমি বুঝালো, আমি ভরে যে নেই ভারি কষ্ট মিষ্ট করে চললে চললাম, নইলে বাসি আর মরি, তোমারটা তুমি নেও। এইভাবে যদি কোনো বোন রে ভাইয়া গিয়া কয়, এটা কি খুশিতে দেওয়া হইলো? ওয়ারিশ দিতে গেছে না বাপ ধরত? নিয়তটা একটু সুবিধা না। তোমারটা তুমি বুঝালো, আমি মরি আর বাসি করে আমি চলাম, এইভাবে না। আপনার ভাবসাবে, আপনার কথাবার্তাই কেন বোন চাইতে পারে, বলতে পারে। ওই যে হাজী সাহেব জবাব দিছিল আমার সাথে মসজিদ, আমার বইনে চাইছে না আর দিছিও না। আপনি যে আপনার বাবার রেখে যাওয়া জমিতে হাল বাইলেন, আপনি কার কাছ থেকে চাইয়া নিছেন? যেটা তো আমারই। আপনার চাইতে বেশি হক তো আগে হক হইল বইনে, বরং হিসাব মতে আপনি বইনের কাছ থেকে চাইয়া নিতেন যে লো ভাগ করে লো, আমার কোনটা তোমার কোনটা, কারণ বাবা থাকতে চকলেটটা তোমার হাতে আগে দিতেন। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব হবে বান্দার হকের আগে। হিসাব নিকাশ করতে করতে দেখবেন এমন এক হালত, বোনের হক দিতে গিয়া পাহাড় পরিমাণ নেকি সমান রইল না কমলো। এবার বিবি মামলা দিব স্বামীর বিরুদ্ধে, অনেক মানুষ সমাজে এমন আছেন, দেন মোহর লেখায় 10 লাখ, এটা একটা ফ্যাশন এসে গেছে, ফ্যাশন। আমার মুসল্লি দশাইছে, হুজুর দহর যে চৌধুরী সাহেবের সাথে আত্মীয় করছে, আমার আল্লাহর মাল বরহুত্রে বিয়া করাইছে, আল্লাহর মাল বরহুত্রে বিয়া করাইছে, 10 লাখ টাকা কাবিন দিছি হুজুর। মাথাটা নিচা উঠছি না, যে না মাথা নিচা করতেন গেলে 10 লাখ যে কাবিন দিলেন, আপনার ভূত কি করে? আমার আল্লাহর মাল ভূত, গার্মেন্টসের একটা অফিসার, একটা সেক্টর, বেতন কত? হিসাব নিকাশ মিলাইয়া আমি তারে বললাম, আপনার ছেলে যদি প্রতি মাসে 5,000 করে দেয়া যায়, আপনি কি হিসাব মিলাইছেন এই 10 লক্ষ পরিশোধ করলে এই ছেলের কত বছর লাগবে? হুজুর অত কঠিন না, ইসলাম অত কঠিন না, দেওয়া লাগতো না, খাতাতে থাকবো, খাতাতে লেখা থাকবো, দেওয়ান লাগতো না। 10 লাখ কেন 10 কোটি লেখাইলেন না?
তো আপনার মাথা খালি উষা থাকলো না, খারাপ থাকলো না। 10 লাখ দিছে, আরো বেশি দিলাম না, আরো বেশি দিলাম। কাবিনের ফিসটা বেশি হয়ে পড়ে, কাজের বিল বেশি হইলে আরো বাড়ায় দেব। সমাজ রক্ষা করে চলন লাগতো না। তখন আমি তার একটা ঘটনা শোনাইছি যে ভাই, কিছু কিছু সময়ে কিছু কিছু ক্ষেত্রে সমাজ রক্ষা করতে গিয়া, লোক দেখাইতে গিয়ে বিপদে, এটা শরীয়তের বিধান, লোক দেখানো চলবে না, আদায় করে ফেলতে বেড়া। 5 কেজি চাউল নিয়ে বাজারে গেছে, 5 কেজি চাউল বিক্রি করব। আগের দিনে এরকম সিস্টেম ছিল, চাউল বিক্রি করে বাজার সদাই কিনে আনবে। নতুন আত্মীয় করছে, চাউল বিক্রি করিয়া ব্যাগটা শুধু বাস করছে, বাস করিয়া চাউল মহালটা থেকে বাইরে হয়েছে না। এখন এখানেই চলতি হতে তার নতুন বিয়ের সাথে দেখা, এমনি দুইজন সালাম মুসাফা করে, বেয়াই এই সময় চৈত মাসে দিন আপনি চাউল মল কিনা লাগি হচ্ছে নাকি ভাই? আরে না, কি কয়, আমি কি ছোট গিরস, তা কিনা লাগি? আমি গিরস বড়, চাউল আনছিলাম বেসার লাগে। ও আচ্ছা আচ্ছা, তো ভালো কর্তৃপক্ষ যদি কয় 5 কেজি, বেটা ক্রেডিটটা কম হয়, একটু বুঝানির লাগিন, সম্মান বুঝানির লাগিন করে 5 মন চাউল আনছিল, 5 মন চাউল বেচছে, তো গিরস বড়। অভাবের দিন চৈত মাসে যদি 5 মন চাউল বেচতে পারে, ছোট গিরস বড় গিরস, এটা বুঝাইছে। 5 মন চাউল বেচছেন, তো ভালো হলো। এমনি যে বাজারে যে খাজনা তুলে, ইজারাদার খাজনা তুলে যায়, পিছিয়ে খারাপ। ভাই স্যার, আপনি 5 মন চাউল বেচছেন, আমার পয়সাটা তো দিলেন না। 5 মন চাউল বেচছেন, আমার ঠিকানা না যাইতেছেন ভাই। এখন একবার দেখে বিয়াই রে, আরেকবার দেখে খাজনাওয়ালা রে। যাইতার বই তো না দিয়া, এটা কি আসলে বেচায় না সাফা মারে? এই 10 লাখ যে কাবিন দিছেন, 10 লাখ তো দেওয়া লাগেও না, দেওয়া এত জরুরিও না। তুমি দেও এতটুকুন, তোমার সামর্থ্য যতটুকু। লোক দেখালে তুমি বাড়াও, সব বাড়ানি বাড়া ভালো না। অনেক ময় মুরব্বীরা আছেন, ওয়াজ নসিহত যে সময় শুনেন, মনে করেন যে আমি তো 40-45 বছর আগে বিয়া করছিলাম, 50 বছর আগে বিয়া করছিলাম, দেন মোহর দিছে না, আদায় করছেন না, মরার পরে বউ হিসাব করে নেকি নিব। এই ভয়ে ওয়াজ যত বাড়ি গিয়া যদি আজকে কোনো চাষায় চাষিরে কয় যাই তোর দি তুই বুঝ জানো কত, 350 আছে 52 বছর আগে, 1000 টাকা মোহর আছে, কাবিল আছে, 52 বছর আগের কথা। তখন 600 টাকা বড়ি আছেন স্বর্ণ। মূল মানদণ্ডরা রাখতে হবে স্বর্ণ দিয়ে, তাহলে উনি ইনসাফ পাবে। 5000 বা 10,000 টাকা দিয়ে কাবিন দিয়ে বিয়া করছেন, ছেলে মেয়ে বড় করছেন, বিয়ে শাদী দিয়েছেন, এখন বুড়া বয়স হয়ে আদায় করতেন, এই বেটির 10,000 দেয়া ইনসাফ হইব না, তার টাকা নইব। তখন 10,000 দিয়ে স্বর্ণ কতটুকু পাওয়া যাইতো, আর এতটুকু স্বর্ণের দাম এখন কত, সেই হিসাবে তারা দিত। বুঝে আসতেছে আপনাদের? একজন মেয়েকে, একজন মহিলাকে বেশিরভাগ ক্ষেত্রে স্বামী ঠকাইতেছে, আদায় করে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। বোন গেল, বিবি গেল, এই দুইটা কথা আগে বলছে এই কারণে, এটি আমরা আমলে আনি না, খেয়ালই করি না। বোনের হক যে এত ভারী, বিবির হকটা যে এত ভারী, খেয়াল করি না। আরেক দল আসবে, আল্লাহ আমার
জমির পাশে তার জমিন, আমার বাড়ির পাশেই ছিল তার বাড়ি। আর স্বভাব ছিল শিম টেলাটেলি করা, শিম টেলাটেলি। আমিনে মাইফা যদি এক জায়গায় সীমানা গাইরে যায়, বছরও যায় না, এই সীমানা হাঁটা শুরু করে এক দেড় দিকে জায়গায়। 1 বিঘা আধা পরিমাণ জমিন যদি জুলুম করে অন্যের কাছ থেকে কেউ গ্রহণ করে, 60 তবক জমিন ওর গারে লটকায় দেওয়া হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোনো বিশৃঙ্খলা না। যারা দাঁড়ায় আছে ভিতরে ঢুকে পড়েন, জায়গা আছে, ভিতরে ঢুকে পড়েন, লড়াছড়া নাই, একদম টাইট হয়ে বসে। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। বান্দার হকের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার তৌফিক দেন, আমলের তৌফিক দেন। আমাদের হাত এবং জবান দ্বারা কেউ যেন কষ্ট না পায়। জবান তো জবান বুঝতে পারছেন, হাত বলতে এই 2 হাত না, হাত বলতে শক্তি, ক্ষমতা। আমাদের সব দিক থেকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, আমরা বলি আমিন। প্রধান মেহমান হাজির, দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।